আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো এবং একটি কোয়ালিটিফুল টাইম তোমরা তোমাদের পরিবারের সাথে ব্যয় করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 11তম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই 11 অধ্যায়ের প্রথম পাঠটি নিয়ে আলোচনা করেছিলাম। এই অধ্যায়টি হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। গত ক্লাসে আমরা যে অধ্যায়টি পড়েছি তা থেকে আমরা গারোদের সম্পর্কে জেনেছি। বাংলাদেশে যে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে তাদের মধ্য থেকে আমরা গারো সম্প্রদায় সম্পর্কে বা গারো জনগোষ্ঠী সম্পর্কে আমরা এর আগের ক্লাসটিতে জেনেছি। আজকে আমরা জানব খাসি জনগোষ্ঠীর সম্পর্কে। আমাদের এর আগের ক্লাসে চতুর্থ শ্রেণীতেও আমরা বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছি, যেমন আমরা সাঁওতাল সম্পর্কে জেনেছি, চাকমা সম্পর্কে জেনেছি। তো এই অধ্যায়ে আমরা আরো 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে কিছুটা ধারণা নেব। আসলে একটা জনগোষ্ঠী সম্পর্কে জানতে হলে শুধুমাত্র বই পড়েই কিন্তু জানা যাবে না, বরঞ্চ তাদেরকে জানতে হলে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান, তাদের সংস্কৃতি, তাদের প্রথা এই সম্পর্কে কিন্তু জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই তোমাদের পাঠ্য বইটি আছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 5ম শ্রেণীর আমরা শুরু করব অধ্যায় 11-র দ্বিতীয় পাঠ থেকে। তো দ্বিতীয় পাঠটি আছে আমাদের পৃষ্ঠা 84-তে। দেখো, এখানে আমাদের পৃষ্ঠা 84-তে খাসি সম্প্রদায় সম্পর্কে বলেছে। তো আমরা জানি যে খাসি সম্প্রদায় কি বা খাসি জনগোষ্ঠী বলতে, সম্প্রদায় না, আসলে এটা জনগোষ্ঠী সম্পর্কে আমরা বলছি। তাহলে খাসি জনগোষ্ঠী বলতে বা খাসি জনগোষ্ঠী কারা? বলা হয় বাংলাদেশের সিলেট বিভাগের তোমার বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এছাড়া তাদের ভারতের মিজোরামপুর এবং মেঘালয় রাজ্যেও কিন্তু খাসিদের বসবাস রয়েছে। তবে যেটা আমরা জানি যে আমাদের বাংলাদেশের বিশেষ করে সিলেটের মৌলভীবাজার, তারপরে তোমার হবিগঞ্জ, এইসব এরিয়াতেই খাসি জনগোষ্ঠীর বসবাস রয়েছে এবং তাদেরকে বলা হয় যে তারা সিনতেং নামক একটা গোত্রভুক্ত জাতি। বর্তমানে যারা বাংলাদেশে যে সকল খাসি সম্প্রদায় বসবাস করছে বা খাসি জনগোষ্ঠী বসবাস করছে, এটা ধারণা করা হয় যে উইকিপিডিয়ার 2010 সালের একটা জরিপ মতে বাংলাদেশে মোটামুটি প্রায় তোমার 29,000-এর মতো খাসি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। খাসি জনগোষ্ঠী বেশ শান্তিপ্রিয় একটি জনগোষ্ঠী। তো আমরা চলো আজকের ক্লাসে আমাদের প্রথমে যে পাঠটি আছে খাসি সম্প্রদায় সম্পর্কে বা খাসি জনগোষ্ঠী সম্পর্কে, এখান থেকে আগে আমরা রিডিং পড়বো, বুঝবো, তারপরে আমরা অন্যান্য ইনফরমেশনগুলো আমরা শেয়ার করব। তাহলে এখানে বলছে বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন। অতীতে সিলেটের জয়ন্তা বা জৈন্তা নামে একটি রাজ্য ছিল। ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করতেন। বলা হয় যে আগে একটা ধারণা ছিল বা সিলেটে একটা জৈন্তা বা জয়ন্তা নামক একটি রাজ্য ছিল, সেখানে খাসি জনগোষ্ঠীর বসবাস ছিল। ভাষা, গারোদের মতো খাসিদেরও নিজস্ব ভাষা আছে, তবে তাদের লিখিত কোনো বর্ণমালা নেই। তারা বর্তমানেও তাদের যে ভাষা ব্যবহার করে থাকেন বা অনেক সময় এই ভাষার মাধ্যমে তারা চিঠিপত্র লেখেন, ভাষাটা তাদের, কিন্তু তারা সেটা লেখার জন্য যে লেটারগুলো ইউজ করে বা যে অক্ষরগুলো ইউজ করে থাকেন সেটা কিন্তু বাংলা। সমাজ ব্যবস্থা, এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা গারো সমাজ ব্যবস্থার মতোই মাতৃতান্ত্রিক। খাসি জনগোষ্ঠীর একটি প্রবাদ আছে, তারা মনে করেন যে নারীরাই হচ্ছে সভ্যতা বিকাশের বা সভ্যতার শুরু থেকেই নারীদের অবদানটা রয়েছে, নারী থেকেই তাদের সভ্যতার শুরু হয়েছে, সেই জন্য তারা নারীদেরকে কিন্তু অনেক সম্মানও করে থাকে।
বলা হয় যে এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা কিন্তু মাতৃতান্ত্রিক, গারোদের মতো মাতৃতান্ত্রিক। বিয়ের পর ছেলেরা শ্বশুর বাড়িতে এসে বসবাস করা শুরু করে। পারিবারিক সম্পত্তির বেশিরভাগেরই উত্তরাধিকারী হয় পরিবারের সবচাইতে ছোট মেয়ে। এখানে বলা হয় যে তাদের যে সামাজিক ব্যবস্থা, সেই সামাজিক ব্যবস্থায় বিয়ের পর অন্যান্য মেয়েরা যেমন তোমার বাড়ির পাশে বা অনেক সময় বাড়িতেই আলাদা করে ঘর তুলে থাকার ব্যবস্থা করে, কিন্তু তাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের ছোট মেয়ের জন্য বা পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যার জন্য নিয়ম হচ্ছে তারা বাবা মায়ের সাথেই থাকবে। গারো সমাজ ব্যবস্থায় সবচাইতে ছোট মেয়ে হয়ে থাকে সম্পত্তির বেশিরভাগ সম্পত্তির উত্তরাধিকারী, অন্যান্য মেয়েরাও পেয়ে থাকে। খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তারা প্রচুর পরিমাণে পান এবং মধু চাষও করে থাকে। খাদ্য, খাসিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি। তারা পান সুপারিকে খুবই পবিত্র বলে মনে করে থাকে। বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়েই তারা আপ্যায়ন করে থাকে। পোশাক, খাসি মেয়েরা কাজিন পিন নামে ব্লাউজ এবং লুঙ্গি পরে থাকে, অর্থাৎ তাদের শরীরে তারা যে কাপড়টা পরে থাকে উপরে একটা ব্লাউজ এবং নিচে লুঙ্গির মতো একটা পার্ট পরে থাকে, সেটাকে বলা হয় কাজিন পিন। আর ছেলেরা পকেট ছাড়া শার্ট এবং লুঙ্গি পরেন, যেটা তারা ফুংমারুং বলে অভিহিত করেন। অর্থাৎ ছেলেদের যে পোশাকটা সেটা হচ্ছে তাদের শার্ট থাকবে এবং সেই শার্টে কোনো পকেট থাকবে না এবং লুঙ্গি পরিধান করবে। সেই এই যে পোশাকটা একত্রিতভাবে এই পোশাকটা পকেট ছাড়া শার্ট এবং লুঙ্গি, এটাকে বলা হয় ফুংমারুং। ধর্ম, খাসিরা বিভিন্ন দেবতার পূজা করে থাকেন। তাদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নাংথো, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মনে করে থাকেন। উৎসব, সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে তারা নাচ গান করে থাকে এবং এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী বিভিন্ন উৎসবেরও আয়োজন করে থাকে। তাহলে আমরা যে খাসি জনগোষ্ঠী সম্পর্কে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে পড়ছি, সেখানে দেখা যাচ্ছে তাদের ভাষা সম্পর্কে আমরা জানতে পারছি, তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি, তাদের ধর্ম সম্পর্কে জানতে পারছি, পোশাক সম্পর্কে জানতে পারছি, খাদ্য এবং তাদের উৎসব সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে প্রথম যেটা আমরা জানছি যে খাসি জনগোষ্ঠী তারা সিলেটের বিভিন্ন অঞ্চলে বসবাস করে, বিশেষ করে বাংলাদেশের সিলেটের তোমার হবিগঞ্জ, তারপরে মৌলভীবাজার, এইসব এলাকাতে তাদের বসবাস রয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে বর্তমান সময়ে হবিগঞ্জ মৌলভীবাজার সীমান্তে 5টি, মৌলভীবাজারে 61টি এবং সিলেট জেলায় 60টি খাসি পুঞ্জি রয়েছে। পুঞ্জি বলতে বোঝায় অর্থাৎ যেখানে তারা একত্রিতভাবে বসবাস করছে বা যেটাকে আমরা বলি অনেকটা গ্রাম ভিত্তিক যে সমাজ ব্যবস্থাটা থাকে, অর্থাৎ একটা জায়গায় অনেকগুলো লোক একত্রিতভাবে বসবাস করা, সেটাকে বলা হচ্ছে। তো বর্তমান সময়ে আমাদের যে সমীক্ষা তাতে দেখা গেছে যে বাংলাদেশে বর্তমান সময়ে প্রায় 29,000 থেকে খাসি সম্প্রদায়ের কথা, খাসি জনগোষ্ঠী অনুযায়ী যে তাদের প্রায় 30,000-এর মতো লোকজন বাংলাদেশে বসবাস করছে এবং এই বেশিরভাগ অঞ্চলগুলিতে কিন্তু হচ্ছে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট জেলায়, সিলেটের তামাবিল অঞ্চলটাতেও কিন্তু প্রচুর পরিমাণে খাসি জনগোষ্ঠীর লোকজন বসবাস করে থাকে। আমরা জানি যে খাসি জনগোষ্ঠীদের নিজস্ব কিছু ধর্মমত রয়েছে। এই ধর্মমতগুলির মধ্যে বর্তমান সময়ে তাদের বেশিরভাগই কিন্তু খ্রিস্ট ধর্ম দ্বারা পরিচালিত হচ্ছে এবং খ্রিস্ট ধর্মে দেখা যায় তাদের যারা সনাতন ধর্মাবলম্বী, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে হিন্দু ধর্ম, আসলে হিন্দু না, এটা অনেক পুরাতন একটা ধর্ম ব্যবস্থা, সেই সনাতন ধর্ম অনুযায়ী যারা এই দেশে বসবাস করছে তাদের একটি বড় পূজার নাম হচ্ছে থামাত। তাহলে আমরা জানি যে খাসি জনগোষ্ঠীর লোকজন কিন্তু খুবই শান্তিপ্রিয় এবং তারা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করছেন এবং তাদের যে দলমত গঠন করা বা বংশ পরম্পরায় যেটা তারা বহন করে থাকে সেটা কিন্তু হচ্ছে মায়ের দিকের সমাজ ব্যবস্থা নামটা, অর্থাৎ মা কেন্দ্রিকভাবে কিন্তু তাদের বংশটা গড়ে ওঠে, তাদের গোত্র গড়ে ওঠে মায়েদেরকে কেন্দ্র করে। তাহলে আমরা আমাদের এই
অধ্যায়টি থেকে বা এই পাঠটি থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে যে সিলেট জেলা বিভিন্ন অঞ্চলে খাসি জনগোষ্ঠী বসবাস করছে। তাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু লিখিত কোনো বর্ণমালা তাদের নেই। তাদের নিজস্ব ধর্ম আছে এবং তাদের ধর্মীয় মত অনুযায়ী তাদের সবচাইতে বড় যে দেবতা, সেই দেবতার নাম হচ্ছে উবলাই নাংথু। অর্থাৎ উবলাই নাংথু যে দেবতা, তাকে মনে করা হয় যে তিনি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এরপরে আছে খাসি মেয়েদের পোশাক। খাসি মেয়েদের পোশাক তারা দুটো পার্টে ব্যবহার করে থাকে। একটা হচ্ছে ব্লাউজ এবং নিচের অংশটাকে বলা হয় তোমার লুঙ্গি মতো একটা অংশ পরে থাকে। এই দুটোকে একত্রে বলা হয় কাজিং পিন, এবং ছেলেদের পোশাককে বলা হয়ে থাকে ফুংমারো। তাহলে এই যে আমরা আজকে যে পাঠটি পড়লাম খাসি সম্প্রদায় সম্পর্কে বা খাসি জনগোষ্ঠী সম্পর্কে, এটা থেকে কিন্তু আমরা বেশ কিছু শর্ট কোশ্চেন করতে পারি, বা এখান থেকে আমাদের অনেক সময় বড় বর্ণনামূলক কোশ্চেনও আসে। আমি বোর্ডে তোমাদেরকে 3টি প্রশ্ন লিখে দিচ্ছি, আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিতে পারবে। খুবই সহজ কোশ্চেনগুলো, একদম সহজ। তোমরা যদি এই পাঠটা রিডিং পড়ো তাহলেই কিন্তু এটা জানা যাবে। প্রথম জিনিস আমরা বলতে পারি যে খাসি সমাজ ব্যবস্থা কেমন। খাসি সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখো। 2 নম্বর প্রশ্ন আমরা করতে পারি খাসি জনগোষ্ঠীর দেবতার নাম কি, বা উবলাই নাংথু কে আমরা আবার সরাসরি তোমার প্রশ্নের উত্তরটা দিয়েও কিন্তু শুরু করতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি যে উবলাই নাংথু কে। উবলাই নাংথু কে। এবং আরেকটা আমরা প্রশ্ন লিখতে পারি খাসি বাড়িতে অতিথি এলে কি দিয়ে আপ্যায়ন করা হয়। কি দিয়ে আপ্যায়ন করা হয়। তাহলে এখানে আমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের খাসি সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখো। 2 উবলাই নাংথু কে। 3 খাসি বাড়িতে অতিথি এলে কি দিয়ে আপ্যায়ন করা হয়। এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই যে আমাদের দ্বিতীয় যে পাঠটি আছে, পৃষ্ঠা হচ্ছে 84, এই পাঠটি পড়লেই কিন্তু উত্তরগুলো পাওয়া যাবে। যেমন আমরা বলছি খাসি সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখো। খাসি সমাজ ব্যবস্থা কি? মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সমাজের দল মত এবং গোত্র গড়ে ওঠে তোমার মাকে কেন্দ্র করে, এবং সমাজ ব্যবস্থা অনুযায়ী সবচাইতে পরিবারের ছোট কন্যা বা ছোট মেয়ে বেশিরভাগ সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। এরপর বলছি উবলাই নাংথু কে। উবলাই নাংথু হচ্ছে খাসি জনগোষ্ঠীর একটি প্রধান দেবতা, যাকে মনে করা হয় যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন বলে ধারণা করা হয় বা মনে করেন। এরপরে আছে আমরা খাসি বাড়িতে অতিথি এলে কি দিয়ে আপ্যায়ন করা হয়। আমরা জানি খাসি বাড়িতে অতিথি এলে তাকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়, কারণ খাসি জনগোষ্ঠীর লোকেরা মনে করে পান সুপারি খুবই পবিত্র। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মায়ের কথা মেনে চলবে। আল্লাহ হাফেজ।